হিন্দু ক্যালেন্ডারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই গুরু পূর্ণিমা উৎসবটি পালন করা হয়। হিন্দু সনাতন ধর্মে এই তিথিতে দেবাদি দেব মহাদেব দক্ষিণারূপী রূপ ধারণ করে ব্রহ্মার 4 জন মানুষ পুত্রকে বেদের গুহ্য পরম জ্ঞান প্রদান করেছিলেন। এরপর থেকে আষাঢ়ের প্রথম পূর্ণিমাটি গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়। তাই শৈব সনাতন ধর্ম অনুযায়ী এই তিথিটি দেবাদিদেব শিবের প্রতি সমর্পিত। দক্ষিণামূর্তি আক্ষরিক অর্থে দক্ষিণমুখী অথবা দক্ষিণা অর্থ করুণা বা দয়া। তাই শিবের এই প্রকাশ পরোপকারী গুরু, যিনি পরিত্রাণের অন্বেষণকারীদের জ্ঞান প্রদান করেন। দক্ষিণামূর্তি হলেন শিক্ষক দেবতা, আত্মবিদ্যাসহ আক্ষরিক অর্থে আত্মার জ্ঞান। তিনি হলেন প্রাচীন গুরু, যিনি নীরবতার মাধ্যমে নিজেকে শিক্ষা দেন। মহাদেবর রূপটি সাধারণত এইভাবে বর্ণনা করা হয়েছে। তার বর্ণনা দেওয়া হল দক্ষিণ দিকে মুখ করে বটগাছের নিচে উপবিষ্ট দেখানো হয়েছে। শিব হরিণ সিংহাসনে উপবিষ্ট এবং ঋষিদের দ্বারা বেষ্টিত, যারা তার নির্দেশ গ্রহণ করছেন। তাকে দেখানো হয়েছে তার ডান পা পৌরাণিক অপসমর রাক্ষস, যা হিন্দু পুরাণে অজ্ঞতার মূর্তি, এবং তার বাম পা তার কোলে ভাঁজ করে বসে আছে। কখনো কখনো এমনকি বন্য প্রাণী শিবকে ঘিরে দেখানো হয়। তার উপরের বাহুতে তিনি সাপ বা জপমালা বা উভয়ই এক হাতে এবং অন্য হাতে শিখা ধারণ করেন। তার নিচের ডান হাতে ব্যাখ্যানামুদ্রায় দেখানো হয়েছে, তার নিচের বাম হাতে কুশ ঘাসের বান্ডিল। বিমূর্ত ধ্যানের যৌগিক অবস্থায় থাকার সময় দক্ষিণামূর্তিকে চির প্রবাহিত আনন্দ এবং সর্বোচ্চ আনন্দে পরিপূর্ণ একটি শক্তিশালী রূপবীণাধারা দক্ষিণামূর্তি, বীণা ধারণ করা মহাদেবের এই সমুহান রূপ হিন্দুধর্মের ক্ষুদ্র উপনিষদ কৃষ্ণ যজুর্বেদে উল্লেখ আছে। এটি শৈব উপনিষদের শ্রেণীবদ্ধ।